হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর এখন পুঁই মাচা গল্পটির সপ্তম পর্ব নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে। এর আগে যারা প্রথম থেকে বিভিন্ন পর্বগুলি দেখে থাকছো তারা কিন্তু জানো যে আমি ছয়টি পর্বে মোট 360টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। এই সপ্তম পর্বে আরও 60টি প্রশ্নোত্তর আলোচনা করব। আশা করছি আরও দুটি পর্বে এই পুঁই মাচা গল্পটি থেকে 100% কমন সহ তোমাদের এই গল্পটির প্রশ্নোত্তর শেষ করব। তাহলে চলো আজকের আরও মূল্যবান 60টি প্রশ্নোত্তর দেখে নিই। আজকে শুরু হয়েছে 361 নম্বর থেকে। অন্নপূর্ণা কাকে জল দেওয়া ভাত আনতে বলেছিলেন? খেন্তিকে। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যেন মনোপুত হইল না। কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? খেন্তিকে জল দেওয়া ভাত আনার প্রস্তাব। নেক্সট, প্রস্তাবটি যে খেন্তির মনোপুত হয়নি তা কি করে বোঝা গিয়েছিল? খেন্তির মুখ দেখে। খেন্তির কেন মায়ের জল দেওয়া ভাত আনার প্রস্তাব পছন্দ হয়নি? কারণ খেন্তি পিঠে খেতে অত্যন্ত ভালোবাসত। 365, মা বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। বক্তাকে। পুটি। 366, খান কয়েক খাইবার পরে মেজো মেয়ে পুটি খাইতে চাহিল না। পুটি কি খেতে চায়নি? পিঠে। নেক্সট, পুটির পিঠে না খেতে চাওয়ার কারণ কি? কারণ পুটি অধিক মিষ্টি খেতে পারে না। পরের প্রশ্ন, সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। কার কথা বলা হয়েছে? খেন্তির কথা। খেন্তি কয়টি পিঠে খেয়েছিল? 18-19টি পিঠে খেয়েছিল। 370, জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? অন্নপূর্ণা কি নিতে বলেছিলেন? পিঠে। 371, জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি অন্নপূর্ণার এই জিজ্ঞাসার কি প্রতিক্রিয়া জানিয়েছিল? ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। পরের প্রশ্ন, অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। অন্নপূর্ণা খান কয়েক কী দিয়েছিলেন? পিঠে। পরের প্রশ্ন, খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। কখন খেন্তির মুখ চোখ উজ্জ্বল দেখাচ্ছিল? 18-19টি পিঠে খাওয়ার পরেও মা যখন খেন্তিকে আরও খান কয়েক পিঠে খেতে দিয়েছিলেন। নেক্সট, হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল। হাসি ভরা চোখে খেন্তি কী বলেছিল? বেশ খেতে হয়েছে। পরের প্রশ্ন 375, খেন্তির মতে তার মায়ের তৈরি পিঠে খেতে ভালো হওয়ার কারণ কি? ফেনিয়ে নেওয়া। 376 নম্বর, সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। অন্নপূর্ণা খেন্তির দিকে তাকিয়ে কোন কাজ করেছিলেন বা কোন কাজ করছিলেন? হাতা খুন্তি চুলি অর্থাৎ উনান তুলছিলেন। নেক্সট, মনে মনে ভাবিলেন। খেন্তির সম্পর্কে অন্নপূর্ণা মনে মনে কী ভেবেছিলেন? খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ। কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। এটা কিন্তু কোটেশনে রাখতে হবে। কোন মাসে খেন্তির বিয়ে হয়েছিল? বৈশাখ মাসের প্রথম দিকে। খেন্তির বিয়ের ঘটকালি কে করেছিলেন? সহায় হরির দুঃসম্পর্কের এক আত্মীয়। 380, খেন্তির যে পাত্রের সঙ্গে বিয়ে হয়েছিল সেটা কোন পক্ষের বিয়ে ছিল? দ্বিতীয় পক্ষের। তার মানে খেন্তির যার সাথে বিয়ে হয়েছে তার আরেকবার একটা বিয়ে হয়েছিল। 381, খেন্তির যে পাত্রের সঙ্গে বিয়ে হয়েছিল তার বয়স কত? 40-এর বেশি নয়। নেক্সট, খেন্তির বিয়ের ক্ষেত্রে কে ইচ্ছুক ছিলেন না? মা অন্নপূর্ণা ইচ্ছুক ছিলেন না। নেক্সট, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। সঙ্গতিপন্ন শব্দের অর্থ কী? ধনী অর্থাৎ টাকা পয়সাওয়ালা, বিত্তশালী লোক। 384, পাত্রটির বাড়ি কোথায়? শহর অঞ্চলে। নেক্সট, খেন্তির যে পাত্রটির সাথে বিয়ে হয়েছে তার কিসের ব্যবসা? সিলেট, চুন ও ইটের ব্যবসা। পরের প্রশ্ন 390, এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কি না? কোন পাত্রের কথা বলা হয়েছে? খেন্তির যে পাত্রটির সাথে বিয়ে হয়েছে সেই ধনী পাত্রের কথা বলা হয়েছে। 391, প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। এই সংকোচের কারণ কি? জামাইয়ের বয়স বেশি। নেক্সট, বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। অন্নপূর্ণার খেন্তিকে ধরে জামাইয়ের হাতে তুলে দেওয়ার কারণ কি? খেন্তির কষ্ট হবে তাই। 393, চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। কখন এমন হয়েছিল? অন্নপূর্ণার খেন্তিকে বিদায় দেওয়ার সময় এমন হয়েছিল।
খেন্তির বিদায়ের পর বাড়ির বাইরে কোথায় বেহারারা পালকি নামিয়েছিল? আমলকি তলায়। 395, খেন্তির বিদায়ের পর বাড়ির বাইরে বেহারারা বরের পালকি নামিয়েছিল কেন? বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য পালকি নামিয়েছিল। নেক্সট প্রশ্ন আলোচনা করব বন্ধুরা, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের সিলেবাস এবং সেমিস্টার অনুযায়ী প্রশ্ন উত্তর আপডেট বা আপলোড করে চলেছি। অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রেখো, আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। 396, বেড়ার ধারে কী রঙের মেদি ফুলের গুচ্ছ ছিল? নীল রঙের। 397, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে কোথায় লুটিয়ে পড়েছিল? বেড়ার ধারে, যেখানে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি নত হয়েছিল। নেক্সট, খেন্তি বিয়ের সময় কী শাড়ি পরেছিল? কম দামি লাল রঙের বালুচরের শাড়ি। নেক্সট, মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। এই প্রসঙ্গে অন্নপূর্ণা খেন্তিকে কোন কোন বিশেষণ দিয়েছেন? অগোছালো, নিরীহ এবং অধিক মাত্রায় ভোজনপটু। 400 নম্বর, খেন্তিকে কি অপরের ঠিক বুঝিবে? আবার বলছি প্রশ্নটা, খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? কে কখন এই চিন্তা করেছিলেন? অন্নপূর্ণা খেন্তিকে বিয়ে দেওয়ার পরে চিন্তা করেছিলেন। 401, যাইবার সময়ে খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল। খেন্তি কি বলেছিল? সান্ত্বনা বানানের দন্ত সয়কার দন্ত নয় তয়ের নিচে একটা ব হবে। খেন্তি কি বলেছিল? কোটেশনে রাখা হয়েছে, দেখো। তোমাদের এইভাবেও ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে এই কোটেশনের লাইনটা তুলে। মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। নেক্সট 402, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? কে কাকে কথা বলেছেন? ঠান দিদি খেন্তিকে কথা বলেছেন। নেক্সট, খেন্তির বাবা কখন যাবে বলে ঠান দিদি জানিয়েছেন? যখন নাতি হবে, অর্থাৎ খেন্তি যখন সন্তান সম্ভবা হয়ে মা হবে। 404, খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। কখন খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠেছিল? ঠান দিদি যখন খেন্তিকে বলেছিলেন নাতি হলে তবে সহায় হরি, অর্থাৎ খেন্তির বাবা খেন্তির শ্বশুর বাড়িতে যাবে, তখন লজ্জায় তার মুখ রাঙা হয়ে উঠেছিল। 405, ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা অন্নপূর্ণা কোথায় আমসত্ত্ব তুলতেন? রৌদ্রে দেওয়া মাচা থেকে। পরের প্রশ্ন, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে? কে কি বলতো? খেন্তি তার মাকে বলতো, মা বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। পরের প্রশ্ন, খেন্তির বিয়ের 1 বছর পর আষাঢ় মাসে সহায় হরি দাওয়ায় বসে কার সাথে কথা বলছিলেন? প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে। 408, দাদা আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? কে কাকে বলেছেন? সহায় হরি বিষ্ণু সরকারকে বলেছেন। নেক্সট, সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন সহায় হরি বিষ্ণু সরকারকে কি বলেছিলেন? দাদা আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? পরের প্রশ্ন, বিষ্ণু সরকার কিসের উপরে উবু হয়ে বসেছিলেন? তালপাতার চাটাইয়ের উপরে। নেক্সট, দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। কাকে দেখে এমন মনে হচ্ছিল? বিষ্ণু সরকারকে দেখে। পরের প্রশ্ন, তাছাড়া আমি যা দেব নগদই দেব, বক্তা কে? বিষ্ণু সরকার। পরের প্রশ্ন 413, তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরির মেয়ের কি হয়েছিল? বসন্ত হয়েছিল, এখন যেটাকে পক্স বলা হয়। মেয়ের যে বসন্ত হয়েছিল এ কথা সহায় হরি কেমনভাবে বলেছিলেন? হুকোতে 5-6টি টান দিয়ে কাশতে কাশতে বলেছিলেন। পরের প্রশ্ন, শ্বশুরবাড়ির লোক খেন্তিকে কিছুতেই বাপের বাড়িতে পাঠাতে চাইছিল না কেন? বরপণের 250 টাকা বাকি ছিল। 416 নম্বর, ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। কারা একথা বলেছেন? খেন্তির শ্বশুরবাড়ির লোক সহায় হরিকে বলেছেন। পরের প্রশ্ন 417, একেবারে চামার, কাদের চামার বলা হয়েছে? খেন্তির শ্বশুরবাড়ির লোককে চামার বলা হয়েছে। নেক্সট, টাকাটা ভায়া কমে কমে দিচ্ছে, বক্তা কে? সহায় হরি। এই প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, এই প্রশ্নটা হয়তো হবে
একটুখানি, এই টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, এরকম কিছু একটা হবে। দেখছি আমি তোমাদেরকে, হ্যাঁ, টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, এই পুরো বানানটাই একটু মিস্টেক হয়ে গেছে। ক্রমে ক্রমে দিচ্ছি মানে ধীরে ধীরে দিচ্ছি। বক্তাকে সহায় হরি 419। পুজোর তত্ত্ব কিনতে কম করে কত টাকা লাগবে বলে সহায় হরি ভেবেছিলেন? 30 টাকার কম নয়। আজকের আলোচনার শেষ প্রশ্ন। শ্বশুরবাড়ির লোক সহায় হরির কাছে খেন্তির নিন্দা করে কি বলেছিল? ছোট লোকের মতন চলে, হাবাতে ঘরের মতো খায়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে এই গল্পটি থেকে সপ্তম পর্বের আলোচনা সমাপ্ত করলাম। খুব বেশি হলে আর একটি পর্ব বা দুটি পর্বে আমি কিন্তু শেষ করব। মনে রেখো, এখান থেকে 8 নম্বর তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারে আছে, তাই আমি টেক্সট খুঁটিয়ে প্রশ্ন করছি, 100% কমন পাবে। অবশ্যই চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে রেখো।